কাপড় শুকানোর মধ্য দিয়ে শুরু হলো আজকে আমার ব্যস্ত সংসারের দিন। চলুন আমার সঙ্গেই থাকুন শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। এখানে আমি আজকে আমার সারা দিনটা শুরু করেছি দুপুর থেকে। দুপুরে রান্নাবান্না থেকে সকালবেলা উঠে বাচ্চাদের কিছু বানিয়ে দিয়েছিলাম, ওরা খেয়ে নিয়েছিল। এরপর আমিও খেয়ে নিয়েছিলাম। অনেকটা সময় রেস্ট নিয়ে দুপুরের জন্য আমি রান্নাবান্না শুরু করার জন্য কিচেনে চলে আসি। এসে মুরগির মাংস রান্না করব আজকে। আর মুরগির মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে আমি রাইস কুকারে বসিয়ে দেব। এটা রাইস কুকারের যে আরেকটা হাঁড়ি থাকে, দুইটা হাঁড়ি থাকে, সেই হাঁড়িটার মধ্যে আমি এখানে বসিয়ে দেব। এখানে প্রথমে মুরগির মাংসটা ধুয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়েছি। আমি রসুনটা বেটে নিইনি, একসঙ্গে কুচি করে দিয়ে দেবো। এরপর সব ধরনের মশলা দিয়ে কাঁঠালের বিচি দিয়েছি আর একটা আলু দিয়েছিলাম। আলুটা আমার মেয়ের পছন্দ, সেজন্য। কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আপনার কেমন লাগে অবশ্যই কিন্তু একটু জানিয়ে যাবেন প্লিজ। এরপর আমি তেল দিয়ে ভালোভাবে এটা মেখে নেব, মেখে তারপরে বসিয়ে দেব। আমার কাছে যে কোনো মাংস রান্না করার সময় হাতে মেখে রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি বেশিরভাগ সময় হাতে মেখে রান্না করি, যে কোনো তরকারি হোক বা মাংস। এরপর আমি এই যে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। এটা হওয়ার পাশাপাশি এদিকে আমি এটাতে জিরা এবং আদা বেটে দিয়ে দেবো। সেই জন্য জিরাটা আগে ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি। জিরা আর আদা, তার সাথে কিছুটা মশলাও নেব। আদাটা আমি যে সময় হাতে মেখেছি সেই সময় মিক্স করি নাই। এরপর আরেকটা চুলাতে আমি দিয়েছি এখানে বিভিন্ন ধরনের মশলা দিয়ে একটা মশলা বানাবো, গরম মশলা। সেজন্য এখানে এটাকে আমি আস্ত করে তেলে নিচ্ছি, তেলে যে শুকনো খোলা টালে সেটা চেয়েছি। এরপর ছাদে কাপড় দিয়েছিলাম, সেই কাপড়গুলো ভিজে যাচ্ছিলো, তাই আবার ছাদে গিয়েছিলাম কাপড়গুলো নিয়ে আসার জন্য। আর বৃষ্টির দিন হলে কি হয়, সারাক্ষণে ব্যস্ত থাকতে হয়, একবার ছাদে একবার বাসায় কাপড় রোদ দিলে। আর এই যে বাদামগুলো আজকে 2-3 দিন ধরে আমি শুকা দিয়েছিলাম ছাদে একবার, তারপর বৃষ্টিতে ভিজে গেছে, এসে আবার বেলকনিতে দিয়েছিলাম। সেগুলো গুছিয়ে রাখার চেষ্টা করছি। এরপরে আবার দুপুরে খাবার রান্না করছিলাম, এই যে মুরগির মাংস আর খিচুড়ি। একটু বৃষ্টিটাও অন্যরকম, একটু বৃষ্টি দিন ছিল, সেই জন্য খিচুড়ি রান্না করছি। আর ছেলে মেয়ে আমরা 3 জনেই খাবো, সেই জন্য। এরপরে যে বাচ্চাদের দুপুরে খাবার খাওয়াবো, ওদের খাবার দিয়ে দিলাম। ছেলে মেয়ে দুজনেই খেতে বসছে, এরপর আমিও খেয়ে নেব। আজকে সারাদিনটা এইভাবে চলে গেছে। খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এরই মধ্যে আমার হাজব্যান্ড চলে আসে অফিস থেকে। আসার পর সে একটা দধি নিয়ে আসে, আর দধিটা আনার পরে আমি এটা খুলিয়ে খাওয়ার জন্য পরে কিছু সময় ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে রেখে ঠান্ডা দধি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এরপরে দধিটা খুলে নিচ্ছিলাম। এটা কিন্তু অনেক বগুড়ার দই, খেতে কিন্তু খুব দারুণ। দেখতেন কি সুন্দর, টেক্সচারটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। টেক্সচারটা এত সুন্দর দেখতে, মাশাআল্লাহ, খেতেও কিন্তু দারুণ ছিল। এরপর কিছু সময় খেয়ে আমি আবার ফ্রিজে রেখে দিই এটা ঠান্ডা হওয়ার জন্য। এরপরে আবার বিকেলবেলা বের হই, ছাদে আমি গাছ লাগাবো, সেজন্য কিছু গাছের যে মাটি ঠিক করার জন্য এখানে এই যে ব্যাগগুলো দেখেন, জিও ব্যাগগুলো, এগুলো কিন্তু আমি নিজে বানিয়েছি। আর বানিয়ে এরপরে ছাদে নিয়ে গিয়েছিলাম। হাজব্যান্ডকে বলছিলাম তুমি আমার সাথে একটু চলো, আমি একটু ছাদে গাছ লাগাবো, একটু ঠিক করে দাও। এখানে গাছ লাগিয়ে সন্ধ্যা হয়ে গেছে। এই যে সন্ধ্যা শেষ মতো। আল্লাহ হাফেজ।